This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীন ভারতে এমন নজির নেই, সেটাই কি এবার দেখা যাবে নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার ক্ষেত্রে? দেশের প্রথম বিচারপতি হিসেবে কি অপসারিত হবেন বিচারপতি ভার্মা? সোমবার শাসক ও বিরোধী পক্ষ মিলিয়ে 200 জনের বেশি সাংসদ বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট শুরু করার আবেদনে সায় দিয়েছেন। সংসদের বাদল অধিবেশন সোমবার শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনই 152 জন সাংসদ লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে বিচারপতি ভার্মাকে অপসারণ সংক্রান্ত স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্যসভার 50 জনের বেশি সাংসদও একই প্রস্তাব জমা দেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তখন উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেননি তিনি। আবেদনকারীদের মধ্যে শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরাও আছেন। বিজেপি, কংগ্রেস, টিডিপি, জেডিইউ, সিপিএম এবং অন্য দলের সাংসদরা আবেদনে সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে অনুরাগ ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ, রাহুল গান্ধীও আছেন। সূত্রে জানা গিয়েছে, সংসদের 2টি কক্ষ যৌথভাবে 3 সদস্যের একটা কমিটি গড়তে পারে। ওই কমিটি বিচারপতি ভার্মার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে। মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে ওই প্যানেল তৈরির কথা ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে। ওই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন বিশিষ্ট আইনজ্ঞ থাকতে পারেন। সূত্রের খবর, ওই বিচারপতিকে ইমপিচ করা নিয়ে সংসদের পরের অধিবেশনের মধ্যেই রিপোর্ট দিতে পারে কমিটি। ভারতীয় সংবিধান অনুসারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি অপসারণের জন্য সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে। এই প্রস্তাব আনতে লোকসভার 100 সাংসদের স্বাক্ষর প্রয়োজন, আর রাজ্যসভার 50 সাংসদের সই দরকার। ইমপিচমেন্ট প্রস্তাবটি সংসদের উভয় পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করাতে হবে। প্রসঙ্গত, চলতি বছরের 15 মার্চ দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনের গুদামে আগুন লেগে যায়। সেই সময় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা রাশি রাশি টাকার বান্ডিল উদ্ধার করেন। তা নিয়ে বিতর্কের সূত্রপাত। শীর্ষ আদালত একটা কমিটি গঠন করে। এই তদন্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের বিষয়ে সুপারিশ করেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তিনি। এদিকে বিচারপতি ভার্মা প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। TV9 বাংলা ডিজিটাল।